জাস্ট এই 1 2 3 4 5 6 এই 6টা সেন্টেন্স, 6টা ওয়ার্ড আমরা মুখস্থ রাখবো, আমরা প্রচুর সেন্টেন্স আমরা মেক করতে পারবো, প্রচুর কথা বলতে পারবো। এই জাস্ট 6টা ওয়ার্ডেই কিন্তু একেবারে বাজিমাত হয়ে যায়। দেখো যারা ভাবছো যে খুব কঠিন, একবার দেখাবো নিজেরাই ইজি ওয়েতে পারবে। করা হয়। আচ্ছা আমাকে বলো তো হয় ইংরাজি কি? হয় ইংরেজি হলো am, is, are। হয় বা হও এটাকে am, is, are বলি। এবারে করা ইংরেজি কি? করা ইংরেজি মানে ডু। যখনই আমরা এই am, is, are দেব তখন করা ইংরেজি ডুর থার্ড ফর্ম ডান হয়ে যাবে। তবে এই যে এখানে আমরা ওয়ার্ডগুলো দেখছি প্রত্যেকবার কিন্তু আমরা এই ভার্বের থার্ড ফর্ম ডান এইটা ব্যবহার করব। দেখো তাহলে হয় ইংরেজি কি? am, is, are, আর করা ইংরেজি ডু, ডুর থার্ড ফর্ম ডান। ক্লিয়ার? আমরা একেবারে লজিক্যালি দেখাচ্ছি, ওয়ার্ডটার সাথে ম্যাচ করছে ইংরেজিটা বাংলার সাথে। করা হচ্ছে, করা হচ্ছে। আচ্ছা করা হচ্ছে বলতে বর্তমানে বোঝাচ্ছে, কিছু করা হচ্ছে মানে এখন বোঝাচ্ছে। তো এখন বোঝাতে, বর্তমান বোঝাতে আমরা am, is, are। করা হচ্ছে, খাওয়া হচ্ছে, যাওয়া হচ্ছে, বলা হচ্ছে, লেখা হচ্ছে, মানে বর্তমানে কন্টিনিউয়াস কাজটা হচ্ছে, বর্তমান বোঝাতে am, is, are। এবারে হওয়া ইংরেজি কি? আমরা প্রত্যেকেই জানি বি মানে হওয়া, বি মানে হওয়া। আর অনর্গল বোঝাতে আইএনজি। তাহলে হচ্ছে বলতে আমরা বির সঙ্গে আইএনজি করে বলবো বিং। তাহলে করা হচ্ছে, এখন করা হচ্ছে, তার মানে am, is, are বলে বিং। এবারে করা ইংরেজি কি? ডু। আমরা ডু থার্ড ফর্ম ডান ব্যবহার করব। ক্লিয়ার? দেখো করা হচ্ছে, তাহলে হচ্ছে মানে বর্তমানে, সেই জন্য বর্তমান বোঝাতে আমরা am, is, are দিয়েছি। আর হচ্ছে অনর্গল হচ্ছে বিং দিয়েছি। তারপরে করা, ডুর থার্ড ফর্ম ডান। নেক্সট করা হয়েছে। কোনো কাজ যখন শেষ হয়েছে তখন আমরা এটা বলি করা হয়েছে, অর্থাৎ রিসেন্ট কোনো কিছু করা হয়েছে, রিসেন্ট। আর রিসেন্ট যেটা হয়ে গেছে সেটার জন্য আমরা কি বসাই? হ্যাভ অথবা হ্যাজ বসাই। আমি এটা এইভাবে প্রত্যেকবার বলি, মুখস্থ রাখবে এইভাবে, হ্যাভ অথবা হ্যাজ। তাহলে যে কাজ হয়ে গেছে রিসেন্ট, আমরা তখন সেই সেন্টেন্সটাকে চিনব হ্যাভ হ্যাজ ইউজ করে। এবারে হওয়া ইংরেজি বি, আমি একটু আগে দেখাচ্ছিলাম বি মানে হওয়া। বি ভার্ব 1 নম্বর ফর্ম, বি ভার্বে 2 নম্বর ফর্ম ওয়াজ, আর বি ভার্বে 3 নম্বর ফর্ম বিন। এটা হলো বি ভার্বের 3টে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এবারে করা ইংরেজি আমরা ডান, তার আগে আমরা হ্যাভ হ্যাজের পরে এই বি ভার্বের থার্ড ফর্ম বিনটা ইউজ করব। এখানে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু বি ভার্ব ইউজ হবে, প্রত্যেকটা সেন্টেন্সে বি ভার্ব ইউজ হবে। তাহলে তোমরা দেখো এখানে বি ভার্ব হচ্ছে অনর্গল, তো বি মানে হওয়া, হচ্ছে বিং। আবার এখানে হয়ে গেছে, হওয়া কথাটাও এখানে আছে, হয়েছে। তো একটু আগে হয়ে গেছে মানে হ্যাভ হ্যাজ, আর হওয়া বি ভার্বের থার্ড ফর্ম বিন, কারণ হ্যাভ হ্যাজের পরে তো থার্ড ফর্ম হয় বিন। আর করা ইংরেজি ডান। আমরা প্রত্যেকবার বি ভার্ব বসাবো প্রত্যেকটাতে। এবার অনেকে ভাবছো এখানে তো বি ভার্ব নেই, এখানেও বি ভার্ব আছে, কারণ বি ভার্ব মানেই তো am, is, are। যেহেতু এখানে হয় ইংরেজিটা আছে, হয় বর্তমান, সেই জন্য আমরা am, is, are দিয়েছি। করা হয়েছিল, করা হয়েছিল। তাহলে হওয়া ইংরেজি যদি বি হয়, বি মানে am, is, are, তাহলে হয়েছিল বলতে ওয়াজ। করা হয়েছিল, হওয়া মানে বি, আর হয়েছিল তাহলে বির পাস্ট ওয়াজ। তাহলে আমরা এখানে বলবো ওয়াজ বা ওয়ার, তারপরে ডান। করা হচ্ছিল, এখানে দেখো করা হচ্ছে মানে বর্তমানে কন্টিনিউয়াস হচ্ছে, বর্তমান am, is, are, হচ্ছে বি। আর এখানে করা হচ্ছিল, তাহলে এটাও কন্টিনিউয়াস, হচ্ছিল, খাওয়া হচ্ছিল, বলা হচ্ছিল, যাওয়া হচ্ছিল, নাচা হচ্ছিল, এটাও কন্টিনিউয়াস, কিন্তু পাস্ট হচ্ছিল, ল আছে পাস্ট।
তাহলে আমরা এখানে ওয়াজ ওয়্যার বসাবো, আর হওয়া ভার বি, তার সাথে আইএনজি বসাবো, আর করা মানে ডুর থার্ড ফর্ম ডান বসাবো। এটা ইজি, করা হবে। ববের জন্য আমরা কি দিই? ববের জন্য আমরা উইল বা শ্যাল ব্যবহার করি। ববের জন্য উইল বা শ্যাল। এবারে করা হবে, হওয়া, হওয়া ভার বি, তাহলে শ্যাল উইলের পরে আমরা বি দেব, আর করা ইংরেজি থার্ড ফর্ম ডান। প্রত্যেকটা সেন্টেন্সে বি ভার্ব আছে। হচ্ছে অ্যাম ইজ আর বিং, বর্তমানে হচ্ছে অ্যাম ইজ আর, এখন কন্টিনিউয়াস চলছে, তাহলে বিং। আর এটা হচ্ছিল, হচ্ছিল, তাহলে হচ্ছিল, হওয়া ভার্বটা আছে কন্টিনিউয়াস, বিং হচ্ছিল, কিন্তু পাস্টে ল আছে, পাস্টে হচ্ছিল, অতীতে, তার জন্য ওয়াজ ওয়্যার। আবার হয়ে গেছে, আমরা হয়ে গেছে বলতে যে কাজ রিসেন্ট হয়ে যায় হ্যাভ হ্যাজ হয়, আর হওয়া ভার্ব বি, কিন্তু আমরা হ্যাভ হ্যাজের পরে তো বি দিতে পারবো না, বি ভার্বের থার্ড ফর্ম দেব, কারণ হ্যাভ হ্যাজের পরে থার্ড ফর্ম হয়, হ্যাভ হ্যাজ বিন। আবার বি ভার্বের যে অ্যাম ইজ আর তিনটে ফর্ম আছে, আমরা হয় বলতে আমরা অ্যাম ইজ আর দেব, আর হয়েছিল বলতে ওয়াজ ওয়্যার দেব। তাহলে হয় বলতে অ্যাম ইজ আর, হয়েছিল বলতে ওয়াজ ওয়্যার, হচ্ছে বলতে অ্যাম ইজ আর বিং, হচ্ছিল বলতে ওয়াজ ওয়্যার বিং, আর হয়ে গেছে বলতে হ্যাভ হ্যাজ বিন, আর হবে বলতে, করা হবে বলতে শ্যাল বি বা উইল বি, তারপরে থার্ড ফর্ম। এটা আমরা খুব ভালো করে মুখস্থ করবো, আর লজিক্যালি আমি যুক্তি দিয়ে দেখালাম। মুখস্থর তো কোনো মানেই থাকে না, আমরা যুক্তি দিয়ে যেহেতু দেখালাম। এবারে দেখো সেন্টেন্সগুলো, আমরা যেখানে সেন্টেন্সগুলো লিখবো সেগুলো এই সূত্রতেই লিখবো। প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট নেই, কাজগুলো করা হচ্ছে অথচ সাবজেক্ট উজ্জ আছে, কেউ একজন করেছে, কেউ একজন করেছিল, কেউ একজন করবে, কারোর দ্বারাই করা হয়েছিল, কারোর দ্বারাই করা হয়, সো সাবজেক্ট উজ্জ আছে, তার মানে এগুলো সব প্যাসিভে আছে। অ্যাক্টিভ মানে কর্তা নিজে প্রথমে দাঁড়িয়ে থেকে কাজটা করবে, আর প্যাসিভ মানে কি, কর্তা আড়াল থেকে কর্তাকে উজ্জ রেখে রাখা হবে, কেউ একজনের দ্বারা, কারোর একজনের দ্বারা এই কাজগুলো করা হয়। ফার্স্ট, ভাত খাওয়া হয়। ভাত ইংরেজি আমরা যেমন করে ইংরেজি বসাই, রাইস ভাত, তাহলে হয় ইংরেজি অ্যাম ইজ আর, রাইস তো সিঙ্গুলার, তাহলে ইজ দেব, যেটা গোনা কাউন্ট করা যায় না যে জিনিসগুলো, সেগুলোকে আমরা সিঙ্গুলার ধরি, তো রাইস কাউন্ট করা যায় না, ইজ দেব। হয় ইংরেজি ইজ। এবার খাওয়া হয়, যেমন করা হয় অ্যাম ইজ আর ডান, তাহলে খাওয়া হয় ইজ দিয়ে ইটেন, রাইস ইজ ইটেন, ইটের থার্ড ফর্ম দিয়েছি, ইট এট ইটেন, ক্লিয়ার? তাহলে এখানে আমরা অ্যাম ইজ আর হয় বলতে, এবার সাবজেক্ট অনুযায়ী, অ্যাকর্ডিং টু সাবজেক্ট অনুযায়ী আমরা অ্যাম ইজ আর বসাবো। আই হলে অ্যাম দেব, একটা হলে ইজ দেব, প্লুরাল হলে অনেক হলে আর দেব। সো এই সেন্টেন্সটা ওইভাবে করলাম। তো আমরা এটা না বলে যদি বইটা পড়া হয়, দ্য বুক ইজ রেড, টিভি দেখা হয়, টিভি ইজ ওয়াচড, ইংরেজি শেখা হয়, ইংলিশ ইজ লার্নড, ইংরেজি শেখানো হয়, ইংলিশ ইজ টট। দেখো আমরা অ্যাম ইজ আর দিচ্ছি, দিয়ে তারপরে আমরা ভার্বের থার্ড ফর্ম দিচ্ছি। নেক্সট, এবার তুমি এই রকম করা হয়, কোনো কিছু কাজ করা হয় বলতে যত সেন্টেন্স তুমি মেক করতে পারো এই রকম ভাবে অ্যাম ইজ আর আর ভার্বের থার্ড ফর্ম দিয়ে। গানটি গাওয়া হচ্ছে, দেখো করা হচ্ছে, তাহলে গানটি গাওয়া হচ্ছে, কি গানটি, সো আমি বলবো দ্য সং, তাহলে হচ্ছে বলতে হচ্ছে মানে বর্তমানে অনর্গল, তাহলে বর্তমান অ্যামিজার আর হচ্ছে বিং, তাহলে দ্য সং ইজ, একটা গান ইজ হচ্ছে, দ্য সং ইজ বিং। এবারে গাওয়া, আমরা যে করা হচ্ছে বলতে করার থার্ড ফর্ম ডান, তাহলে গাওয়া হচ্ছে, গাওয়ার থার্ড ফর্ম সিং স্যাং সাং, আমরা থার্ড ফর্ম ইউজ করলাম সাং, সিং স্যাং সাং। জামাটি কেনা হয়েছে, তার মানে কি, করা হয়েছে, যে কাজ করা হয়ে গেছে আমরা হ্যাভ হ্যাজ দিয়ে বিন দেব, তাহলে জামাটি কেনা হয়েছে, তাহলে আমি বলবো দা শার্ট, তাহলে যে কাজ হয়ে গেছে আমরা কেনা হয়েছে, দেখো হয়েছে কথাটা এখানে আছে, তাহলে হ্যাভ হ্যাজ বিন দেব, শার্ট অর্থাৎ সিঙ্গুলার আছে, হ্যাজ দেব, বাড়তি বিন ওয়ার্ডটা এখানে নিয়ে চলে আসবো, তারপরে কেনা ইংরেজি কি, বাই, বাইয়ের থার্ড ফর্ম আমরা দেব বট, BOUGHT, বট, ফুল স্টপ।
মিথ্যা বলা হয়েছিল, দেখো এখানে হয়েছিল, এখানে হয়েছিল, তাহলে হয়েছিল বললেই আমরা ওয়াজ বা ওয়্যার দেব। সো মিথ্যা আমরা বলবো এ লাই ওয়াজ, আর বলা কি টেল, আমরা ভার্বের থার্ড ফর্ম দেব, ডান দিয়েছি, যেমন করা হয়েছিল ওয়াজ ওয়্যার ডান, তাহলে বলা হয়েছিল ওয়াজ ওয়্যার দিয়ে আমরা বলা টেল, টেল টোল টোল, সো TOLD টোল। তাহলে আমরা বলতে পারি যে বইটা কেনা হয়েছিল, দ্য বুক ওয়াজ বট, বইটা কেনা হয়েছিল, দ্য বুক ওয়াজ বট। আবার যদি হয়েছে বলি বইটা কেনা হয়েছে, দ্য বুক হ্যাজ বিন বট। আবার যদি এটা বলি যে জল খাওয়া হচ্ছে বা জল পান করা হচ্ছে, দ্য ওয়াটার ইজ বিং ড্রাঙ্ক। টিভি দেখা হচ্ছে, টিভি ইজ বিং ওয়াচড। মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট টপিক এটা, তোমরা এইভাবে নোট করে রাখো আর এইভাবে শিখে রাখো, তাহলে আশা করি মনে থাকবে। ইংরেজি শেখা হচ্ছিল, ইংরেজি শেখা হচ্ছিল, দেখো হচ্ছিল আছে, তাহলে হচ্ছিল বলতে ওয়াজ বা ওয়্যার বিং দেব, তাহলে আমি বলবো ইংলিশ ওয়াজ বিং লার্নড, শেখা লার্ন, তার থার্ড ফর্ম লার্নড, ইংলিশ শেখা হচ্ছিল। ইংরেজি বলা হচ্ছিল, ইংলিশ ওয়াজ বিং স্পোকেন। আবার যদি আমি বলি যে গানটি গাওয়া হচ্ছিল, দ্য সং ওয়াজ বিং সাং। ওকে, তোমাকে ডাকা হচ্ছিল, ইউ ওয়্যার বিং কল্ড, ইউ ওয়্যার বিং কল্ড। চিঠিটি লেখা হচ্ছিল, দ্য লেটার ওয়াজ বিং রিটেন। বইটি পড়া হচ্ছিল, দ্য বুক ওয়াজ বিং রেড। সো এইভাবে প্র্যাকটিস করো। নেক্সট, তোমাকে ডাকা হবে, দেখো হবে বলতে আমরা উইল বি বা শ্যাল বি, তাহলে তোমাকে ডাকা হবে আমরা শুরুতে বলবো ইউ, ইউ উইল বি, আর ডাকা হবে, এটা করা হবে, যদি করা থার্ড ফর্ম ডান হয় তাহলে ডাকা হবে, ডাকার থার্ড ফর্ম কল্ড হবে, তাহলে তোমাকে ডাকা হবে ইউ উইল বি কল্ড। বইটি কেনা হবে, দ্য বুক উইল বি বট। আমাকে ডাকা হবে, আই শ্যাল বি কল্ড। টিভি দেখা হবে, টিভি উইল বি ওয়াচড। গানটি গাওয়া হবে, দ্য সং উইল বি সাং। জামাটি কেনা হবে, দ্য শার্ট উইল বি বট। সো আমরা এইভাবে কিন্তু প্র্যাকটিস করব প্রত্যেকটা সেন্টেন্স, ক্লিয়ার? আবার যদি কিছু এক্সাম্পল আমি দিই এখানে, যে আমাকে ডাকা হয়, আই অ্যাম কল্ড। আমাকে ডাকা হচ্ছে, আই অ্যাম বিং কল্ড। আমাকে ডাকা হয়েছে, আই হ্যাভ বিন কল্ড। আমাকে ডাকা হয়েছিল, আই ওয়াজ কল্ড। আমাকে ডাকা হচ্ছিল, আই ওয়াজ বিং কল্ড। আমাকে ডাকা হবে, আই শ্যাল বি কল্ড। সেমভাবে তোমরা এইভাবে প্র্যাকটিস করো যে ফুটবল খেলা হয়, ফুটবল ইজ প্লেড। ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ইজ বিং প্লেড। ফুটবল খেলা হয়ে গেছে, ফুটবল হ্যাজ বিন প্লেড। ফুটবল খেলা হয়েছিল, ফুটবল ওয়াজ প্লেড। ফুটবল খেলা হচ্ছিল, ফুটবল ওয়াজ বিং প্লেড। আর ফুটবল খেলা হবে, ফুটবল উইল বি প্লেড। সো করা হয় বলতে আমরা এটা, হচ্ছে বলতে অ্যাম ইজ আর বিং, হয়েছে বলতে হ্যাভ হ্যাজ বিন, হয়েছিল বলতে ওয়াজ ওয়্যার, হচ্ছিল বলতে ওয়াজ ওয়্যার বিং, আর হবে বলতে শ্যাল বি বা উইল বি। আর কি করা হবে, সেই ভার্বের থার্ড ফর্ম। সো টপিকটা কেমন লাগলো লেট মি নো, আমাকে অবশ্যই জানিও। ছোট্ট একটা লাইক করতে ভুলো না, সঙ্গে থেকো নতুন টপিক এরকম আরও পেতে। টিল দেন, ওকে, বাই বাই।